কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে জানব জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স ভর্তির আবেদন করেছেন তাদের দ্বিতীয় ধাপের আবেদন ও রিলিজ স্লিপের যে তথ্য সেটি কিন্তু আমরা আজকে বিস্তারিত জানিয়ে দেব। মানে হচ্ছে দ্বিতীয় ধাপের আবেদন ও রিলিজ স্লিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন আজকের এই ভিডিওতে। রিলিজ স্লিপে আবেদন করার নিয়ম জেনে নিন। তো প্রথম রিলিজ স্লিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য আমরা আজকে জানিয়ে দেব। রিলিজ স্লিপ আসলে কি? তোমরা যারা প্রথম অনার্স ভর্তি আবেদন করেছ কিন্তু প্রাপ্ত জিপিএ ধারা প্রথম, দ্বিতীয় এবং কোটা মেধা তালিকায় চান্স পাওনি, মানে হচ্ছে প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকা দুটিতেই যারা চান্স পাওনি অথবা কোটায় যারা আবেদন করেছো, কোটাও যাদের আবেদন চান্স হয়নি বা সুযোগ হয়নি, চান্স পেয়েও পছন্দের সাবজেক্ট না আসার কারণে ভর্তি হওনি, চান্স পেয়েও ভর্তি বাতিল করেছো অথবা টাকা জমা দেওনি, তাদেরকে পুনরায় যে আবেদন করার সুযোগ দেওয়া হবে সেই সুযোগটিকে কিন্তু রিলিজ স্লিপ বলা হয়। রিলিজ স্লিপের আবেদনের বিস্তারিত আজকে জেনে নিব। মানে হলো আপনি প্রথম যেভাবে আবেদন করেছেন ঠিক সেই নিয়মে লগ ইন করতে হবে। এরপর 5টি কলেজ চয়েস দিয়ে পরবর্তী বিষয়গুলো সঠিকভাবে পূরণ করে নিতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিক্যান্ট কপি এবং রোল নাম্বার, পিন নাম্বার দিয়ে, মানে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট রোল নাম্বার আর হচ্ছে পিন নাম্বার দিয়ে কিন্তু আপনি লগ ইন করে সেখানে পরবর্তী রিলিজ স্লিপের অপশন দেখতে পাবেন। তবে আমরা রিলিজ স্লিপ যখনই আবেদনের সুযোগ দেওয়া হবে তখনই কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দেব। রিলিজ স্লিপের সময়সীমা সাধারণত প্রথম ও দ্বিতীয় কোটা মেধা তালিকা প্রকাশের পর রিলিজ স্লিপ প্রকাশ করা হয়। যেহেতু 20 জুলাই 2022 ইং তারিখে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে, অতএব বোঝা যায় দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের পর তাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। তাই সময়সীমা গড়িয়ে সেটি আগস্টের প্রথম দিকে রিলিজ স্লিপ প্রকাশের সম্ভাবনা রয়েছে। মানে হচ্ছে 20 তারিখ সুযোগ দেওয়ার পরে কিন্তু তাদের ভর্তি কার্যক্রম চলবে। সেই ভর্তি কার্যক্রম চলার জন্য কিছুটা সময় লাগবে, সেজন্য অবশ্যই 10 থেকে 12 দিন সময় নিতে পারে। সেই অনুপাতে আমরা বুঝতে পারি যে আগস্টের প্রথম দিকে আমাদেরকে রিলিজ স্লিপের সুযোগ দিতে পারে। কারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেব। প্রথম যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হয়েছিল তখন যারা প্রাথমিক আবেদন করনি তারা কিন্তু রিলিজ স্লিপের সুযোগ পাবে না অথবা পরবর্তীতে কোনোভাবেই আবেদন করার সুযোগ পাবে না। এর মধ্যে যারা আবেদন করেছ কিন্তু ফি জমা দেওনি, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির প্রাথমিক যে ফি সেটা জমা দেওনি, তারাও কিন্তু রিলিজ স্লিপে আবেদন করার সুযোগটা পাবে না। যাদের আবেদন কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেনি, মানে হচ্ছে আপনি টাকা জমা দিয়েছেন, যেই কোনো ভুলের কারণে, যেই কোনো সমস্যার কারণে আপনার আবেদনটি কর্তৃপক্ষ গ্রহণ করেনি, তাদেরও কিন্তু রিলিজ স্লিপের আবেদনের কোনো সুযোগ থাকবে না। তো রিলিজ স্লিপে কয়টি কলেজ চয়েস দেওয়া যাবে তার মধ্যে জেনে থাকবো যে পছন্দ অনুযায়ী একজন শিক্ষার্থী 5টি কলেজ আবেদন করতে পারবে, তবে 5টির বেশি বা কম দিলে আবেদন না নেওয়ার সম্ভাবনা রয়েছে। 5টি কলেজকে আমরা পছন্দ করে তারপরে আমরা আবেদন করার জন্য বসে যাব, তবে একজন শিক্ষার্থী একবারের বেশি রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবেন না। রিলিজ স্লিপের আবেদন বাতিল করার সুযোগ না দেওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এজন্য প্রথমবার আবেদন করার সময় আপনার যে কলেজগুলো পছন্দের সেই কলেজগুলো আপনি আপনার মতো করেই পছন্দ করে আপনি আবেদনটা করে নেবেন। তো রিলিজ স্লিপের আবেদন আমরা কিভাবে করব? রিলিজ স্লিপের আবেদন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে প্রাথমিক আবেদনের মতোই 5টি কলেজ চয়েস দিয়ে রিলিজ স্লিপের আবেদন করতে হবে। মানে হচ্ছে আমরা লগ ইন করে, যেভাবে একটু আগে লগ ইনের আমরা ফেসটি দেখিয়েছি সেইভাবে লগ ইন করে কিন্তু আপনি 5টি কলেজ পছন্দ করে আপনার আবেদনটি নিশ্চিত করতে হবে। তবে এক্ষেত্রে নতুন কোনো ফি প্রদান করতে হবে না। অনেকে জিজ্ঞেস করেছিলেন ভাই নতুন কোনো ফি প্রদান করতে হবে কিনা রিলিজ স্লিপে? না, আসলে রিলিজ স্লিপে নতুন কোনো ফি জমা দিতে হবে না। প্রাথমিক আবেদন করা কলেজে রিলিজ স্লিপ আবেদন করা যাবে কিনা, মানে প্রথমে আপনি যে কলেজটি পছন্দ করে আবেদন করেছিলেন সেই কলেজে পুনরায় রিলিজ স্লিপের জন্য আবেদন করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। পছন্দ মতো যে কোনো 5টি কলেজে আবেদন করা যাবে। তবে কথা হচ্ছে যদি আপনি প্রথম আবেদন করা কলেজে পুনরায় আবেদন করেন বা করতে চান তাও পারবেন। তবে প্রথম আবেদন করা কলেজে যেহেতু আপনাকে সুযোগ দেয়নি, তাহলে পরবর্তী সময়ে সেই কলেজে আপনি সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে আসলে সন্দেহ রয়েছে। কারণ হচ্ছে আপনাকে যদি তারা সুযোগ দেওয়ার ছিল তাহলে প্রথমেই কিন্তু আপনাকে সুযোগটা দিয়ে দিত। তাই সেই কলেজে আবেদন না করাই আপনার জন্য উত্তম হবে। রিলিজ স্লিপে আবেদনের সময় আসন সংখ্যা দেখা যাবে কিনা? হ্যাঁ,
প্রাথমিক আবেদন করার সময় যেভাবে আসন সংখ্যা দেখা যাবে ঠিক একই নিয়মে রিলিজ স্লিপেও আসন সংখ্যা দেখা যাবে। আপনি আসন সংখ্যা দেখে বুঝে শুনে তারপরে কিন্তু অবশ্যই আপনি সেখানে আবেদনটি করতে পারবেন। রিলিজ স্লিপে মাইগ্রেশন করার সুযোগ আছে কিনা, এই ধরনের প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা সচরাচর পেয়ে থাকি। এই জন্যই আমরা কিন্তু প্রশ্ন আকারে আপনাদেরকে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আমরা বলে রাখছি না, আপনি কিন্তু রিলিজ স্লিপে মাইগ্রেশন করার কোনো সুযোগ পাবেন না। 5টি কলেজে তুমি যেই কলেজেই সাবজেক্ট সুযোগ পাবে সেই কলেজে সেই সাবজেক্টেই পড়তে হবে, পরিবর্তনের কোনো সুযোগ পাওয়া যাবে না। এবং তোমার পছন্দের 5টি কলেজের মধ্যে যে কোনো একটি কলেজে তোমাকে সুযোগ দেওয়া হবে, সেই কলেজে যেই সাবজেক্টে তোমাকে দেওয়া হবে সেই সাবজেক্টেই তোমাকে পড়তে হবে। তো কিসের ভিত্তিতে আপনাকে সুযোগ দেওয়া হবে বলে রাখছি, যেই কলেজে তুমি আবেদন করেছো সেই কলেজের সাবজেক্টের ভিত্তিতে, মানে হচ্ছে সাবজেক্ট আসন সংখ্যা দেখে তোমাকে সুযোগ দেওয়া হবে। সাবজেক্ট এবং আসন সংখ্যা যদি তোমার রেজাল্টটা মিলে যায় তাহলে তারা সেই সাবজেক্ট এবং সেই আসনে তোমাকে সুযোগ দিয়ে দিবে। কলেজের আসনসমূহ বিবেচনা করে 2টি রিলিজ স্লিপ প্রকাশ করা হয়। মানে হচ্ছে আমরা যেভাবে প্রথম আবেদন এবং দ্বিতীয় আবেদন, মানে হচ্ছে আবেদন করার পরে আমাদেরকে যেহেতু প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকার সুযোগ দেওয়া হচ্ছে, ঠিক একইভাবে রিলিজ স্লিপের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে 2টি রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ দিবে। প্রথম রিলিজ স্লিপে আমরা যখন আবেদন করব 5টি কলেজ চয়েস করে, তারপরে আমাদেরকে আরও একটি রিলিজ স্লিপের জন্য সুযোগ দেওয়া হবে। আমরা কিন্তু 2টি রিলিজ স্লিপে কিন্তু আবেদন করে আমাদের কলেজের পছন্দক্রম অনুযায়ী কিন্তু আমরা আমাদের সাবজেক্টের ভিত্তিতে আমরা সুযোগ পাওয়ার সুযোগ রয়েছে। সেই জন্য কিন্তু আমরা 2টি রিলিজ স্লিপে আবেদন করতে হবে। প্রথমটি সুযোগ যদি না মেলে তাহলে আমরা দ্বিতীয়টি আবেদন করব। তাতে তোমরা 2বার রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবে। তো তোমাদের ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আমাদের ভিডিওটি দেখেছেন এবং আমাদের ভিডিও দেখে আপনারা আমাদের চ্যানেলটি উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। তো যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।